আবারও বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। একটি ভাড়া ঘরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে বলেই অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ওই নাবালিকা এবং সামাত আলী নামে ওই ব্যক্তির ধরে ফেলে। সঙ্গে সঙ্গে পুলিশ এসে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায় ওই নাবালিকার বাড়ি ব্যারাকপুর এলাকায়। সেখান থেকেই পরিবারের সঙ্গে ঝগড়া করে শিয়ালদা স্টেশনে আসে। সেখানেই খাবারের লোভ দেখিয়ে মথুরাপুর এলাকার বাসিন্দা সামাদ তাকে নিয়ে বারুইপুরের এলাকায় আসে। এই ঘটনায় ইতিমধ্যে বারুইপুর থানায় পুলিশ সামাদকে গ্রেফতার করে আদালতে তুলেছে। অন্যদিকে মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পরিবারের হাতে তুলে দেয় বারুইপুর থানার পুলিশ। নজর রাখছি বারুইপুরের দিকে। ফের বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি। আবারও বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। একটি ভাড়া ঘরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে বলেই অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ওই নাবালিকা এবং সামাত আলী নামে ওই ব্যক্তিকে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে পুলিশ এসে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায় ওই নাবালিকার বাড়ি ব্যারাকপুর এলাকায়। সেখান থেকেই পরিবারের সঙ্গে ঝগড়া করে শিয়ালদা স্টেশনে আসে। সেখানে খাবারের লোভ দেখিয়ে মথুরাপুর এলাকার বাসিন্দা সামাদ তাকে নিয়ে বারুইপুরের এলাকায় আসে। এই ঘটনায় ইতিমধ্যে বারুইপুর থানার পুলিশ সামাদকে গ্রেফতার করে এবং আদালতে তোলে। অন্যদিকে মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পরিবারের হাতে তুলে দেয় বারুইপুর থানার পুলিশ। এই 3টে নাগাদ বারুইপুরে একটা ওই পতিতলা একটা আছে, সেখানে একটা 13 বছর মানে বয়স মেয়েটা বললো, মানে 12 পার হয়ে 13 পড়েছে। একটা 37 বছরের লোক, মানে লোকটা বললো আমার বয়স 37, সে ওখানে নিয়ে এসে দীপু ঘোষ নামে যে বাড়িওয়ালা আছে তাকে ঘর চাইতে দীপু ঘোষ খুব সহযোগিতা করেছে, ওনাকে আটকে দিয়েছে। দিয়ে পাড়া প্রতিবেশী হয় হিসেবে আমাকে ডাকলো, ফোন করলো, আমাকে ফোন করে ডেকে বললো এই ব্যাপার। ওনার ঠিক আছে, গায়ে হাত দিও না, থানায়কে ফোন করছি। তাই মেজবাবুকে ফোন করলাম, মেজবাবু ফোর্স পাঠালো, দিয়ে মেয়েটাকে নিয়ে এলো। নিয়ে আমি একটা লিখিত দরখাস্ত দিলাম, দিয়ে এখন আমি বাড়ির দিকে যাব। মানে কি কারণে এনেছিল? অ্যাকচুয়ালি মেয়েটাকে মানে শারীরিক সম্পর্ক করার জন্য এনেছিল।